সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যারা এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ইনফরমেশন এবং এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করানো হয়। তো সেই কারণে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করুন। তো একটা যেটা তথ্য সবারই জানার দরকার, সেটা হচ্ছে অনেকেই জানার জন্য আগ্রহী যারাই আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিল, যে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে। তার অ্যান্সার কিটো পাবলিশ হয়ে গেছে জানুয়ারির 11-12 তারিখ করে, কিন্তু তার ফাইনাল রেজাল্ট অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেটরা কোয়ালিফাইড হলো সেটা কিন্তু এখনো ডিক্লেয়ার করা হয়নি। একবার ডিক্লেয়ার করা হয়েছিল যে 13 তারিখে বেরোবে, তারপরে ডিক্লেয়ার করা হলো যে 17 তারিখে বেরোবে, অর্থাৎ ফেব্রুয়ারি কথা বলছি। কিন্তু আজকে 17 তারিখ এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো এই বিষয়ে আমরা এনডিটিভির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা গিয়ে দেখে নেব যে এনডিটিভি অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা আছে। তো বন্ধুরা, আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা বলে দিই, যারা এএলপি সিবিটি 2 এর অ্যান্সার কি এর জন্য অপেক্ষা করছে, তো তারা অবশ্যই জানেন যে রেলের অফিসিয়াল ওয়েবসাইট এটা ডিক্লেয়ার করা হয়েছে 18/2/2019 তারিখে কিন্তু আপনারা অ্যান্সার কি পেয়ে যাবেন। যেটা এএলপি সিবিটি 2 ক্যান্ডিডেট যারা আছেন, যারা অ্যান্সার কির জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু কালকে অর্থাৎ 18/2/2019 তারিখে পেয়ে যাবেন। আর গ্রুপ ডি সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই অফিসিয়ালি, ঠিক আছে, অফিসিয়াল কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো জানা যাচ্ছিল যে 13 তারিখে বা 17 তারিখে রেজাল্ট বেরোতে পারে, বাট আপনারা সবাই জানেন আজ 17 তারিখ এখনো পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ হয়নি। তো সেই বিষয়ে আমরা এনডিটিভি যেটা লেটেস্ট আপডেট সেটা আমরা দেখে নেব যে কি বলছে এনডিটিভি থেকে। সেটা যে দেখুন, দ্য রিপোর্ট ইন ভেরিয়াস মিডিয়া অ্যাবাউট রেলওয়ে recruitment exam result is being released today. The regional boards of Indian Railways have not decided an exact date and time for releasing the RRB Group D result. এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অনেক ইউটিউব চ্যানেল বা অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন তারা এরকম বলছে যে হয়তো 17 তারিখ বা 18 তারিখে বেরোবে, বাট এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি বা অফিসিয়াল কোনো টাইমকে কনফার্ম করা হয়নি যে এই দিনে রেজাল্ট বেরোবে আরআরবি গ্রুপ ডি। তো সেই দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না বন্ধুরা, তবে এরকম আন্দাজ আপনারা রাখতে পারেন বেশি দিন দেরি নয়, আর ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসার মোস্ট সম্ভাবনা আছে। তার কারণ এএলপি সিবিটি 2 এর অ্যান্সার কি 18 তারিখে আপলোড হয়ে যাচ্ছে। 18 তারিখে আপলোড হয়ে যাওয়ার 2 থেকে 3 দিন কি ম্যাক্সিমাম 4 দিনের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনাদের আরআরবি গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু বারবার বলছি এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ইনফরমেশন আসেনি। তো এই কারণে আপনারা বারবার দিগ্ভ্রষ্ট হবেন না যে আজকে রেজাল্ট দেবে কি কালকে রেজাল্ট দেবে, সেরকম এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। যদি আসে তো আপনি এডুকেশন স্টাডি চ্যানেল অবশ্যই জানতে পেরে যাবেন, আমরা ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো। তো সেটাই বন্ধুরা দেখুন, কনফার্ম সোর্সেস ফ্রম দ্য ন্যাশনাল ক্যারিয়ার, all these reports on result being published on February 17 afternoon is nothing but a rumor, একটা গুজব। যে এটাই ছিল, সবাই বলা হয়েছিল যে 17 তারিখে ফেব্রুয়ারি 17 তারিখে বিকেলের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে আরআরবি গ্রুপ ডির পক্ষ থেকে, বাট সেরকম কিছু করা হয়নি। এটা দেখুন আপনাদের রিলিজ অফ আরআরবি এএলপি সিবিটি 2 অ্যান্সার কি নোটিফিকেশন yesterday, an official from the railway recruitment board told NDTV that the RRB Group D result release is going to take time but not on Sunday, that is February 17। তার মানে হচ্ছে এএলপি সিবিটি 2 অ্যান্সার কি পাবলিশের কথাটা যখন রেলওয়ে বোর্ড জানায় যে সেটা 18 তারিখে পাবলিশ করা হবে, ঠিক তখনই সেই মতে এটাও জানানো হয় যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ করার জন্য কিছু সময় অবশ্যই লাগবে, এবং এটা তো শিওর যে ফেব্রুয়ারি 17 তারিখে রেজাল্ট পাবলিশ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেহেতু বন্ধুরা আপনারা একটু ধৈর্য রাখুন, ফেব্রুয়ারি 17 তারিখে রেজাল্ট কোনোভাবে পাবলিশ হলো না, আর ম্যাক্সিমাম 1 সপ্তাহ লাগতে পারে বা হয়তো কিছু টাইম লাগতেও পারে, সেটা তো এক্স্যাক্ট কিছু বলা সম্ভব হচ্ছে না, বাট খুব বেশি টাইম লাগবে না এটাও আপনি ধরতে পারেন। তো আর কিছুদিন অপেক্ষা আপনাকে অবশ্যই করতে হবে, এবং তারপরই আপনার যদি আপনি কোয়ালিফাইড এখানে ডিক্লেয়ার হয়ে যান তো তারপরই আপনার পিইটি টেস্ট স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা প্রিপারেশন স্টার্ট করতে পারেন, যারা মোটামুটি ভালো স্কোর করেছেন, অ্যান্সার কি মিলিয়ে যারা দেখেছিলেন যে মোটামুটি তাদের স্কোর ভালো হয়েছে,
তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রিপারেশন স্টার্ট করতে পারেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, তার কারণ রেজাল্ট খুব বেশি দেরি কিন্তু হবে না। তো আশা করি বন্ধুরা এই ইনফরমেশন আপনাদেরকে হেল্প করবে। আপনারা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য দেখছেন, সে কারণে আপনাদের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে যে কবে এক্সাক্ট রেজাল্ট বেরোবে। আশা করি ভিডিও দেখার পর আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে রেজাল্ট কবে বেরোতে পারে, কি তার সম্ভাবনা সবকিছু। তো বন্ধুরা আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক করুন, যদি আপনি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব রিলেটিভস কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করে তাহলে তাদের মধ্যে ভিডিওটি প্লিজ বন্ধুরা শেয়ার করে দেবেন, তাতে সবাই যাতে উপকৃত হতে পারে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।